বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ৬/২/২০২৬ সাল, জুম্মা মোবারকবাদ। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা যেই আশায় আসতেছে আল্লাহ, আপনি তাদের আশা পূর্ণ করে দেন আল্লাহ। বিবাহ শাদী সহজ সরল পেরেশানি মুক্ত হয়ে আল্লাহ সুন্দরভাবে সমাধান করে দেন। কোনো খারাপ মানুষ যাতে কোনো চোখে না পড়ে, এই দোয়া চাই সকলের কাছে। জুম্মার দিনের উসিলায় আল্লাহ সকলেরই মনের আশা পূর্ণ করে নেন আল্লাহ। সকলেরই মনের আশা পূর্ণ করে নেন। আমিন। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আর আমাদের ম্যানেজার, আমাদের মানে যারা অফিসে থাকে তাদের নাম্বারগুলি আমি বলে দিচ্ছি 01711860261। এই নাম্বারগুলিতে আপনারা কথা বলে আপনাদের বায়োডাটার ছবি মেইল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা অন্তত আসতে পারেন, আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। লিফটেড 2 নিচে একটা ইজি ক্লিক, একটা হিজাবের দোকান আছে, এটা খুব নামকরা। এই বিল্ডিংটার দোতলায় আছে জিম, 3 তলায় আমার অফিস। তো আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান করছি, আপনারা ইনশাআল্লাহ আসবেন। আজকে শুক্রবার, সবাই দোয়া করবেন যারা যেই আশায় আমার এখানে আসতেছে আল্লাহ যাতে তাদের আশাগুলি পূর্ণ করে নেন। আমি এই মুহূর্তে বেশ কয়েকটা বোন তারা তাদের চয়েসটা আমাকে জানালো। তো আমি কয়েকটা মানে এক্সক্লুসিভ কিছু পাত্র এবং পাত্রী আসছে, তাদের কথা একটু বলতেছি। কালকে সকাল থেকে আল্লাহরে ডাকতে এসেছি, আল্লাহ আপনি সমাধান করেন, আল্লাহ আপনি সমাধান করেন। রাত্র ৯টা-১০টা বেজে গেছে। আমি কই না তো, আল্লাহকে আমার প্রতি অখুশি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি নামাজে বসছি। ঠিক ৯টা বাজে একটা ফোন আসলো নিকেতনে, গুলশান ১-এ ওদের বাসা, ১০ তলা বাড়ি। বলল যে, "আমরা তো যেতে পারবো না, আপনি একটু আসেন। আমার এক ভাই কানাডাতে আপনি বিয়ে দিচ্ছেন, তারা ঠিকানাটা দিচ্ছে।" তো আমি সাথে, সাথে আমি বলি, যখন আমি আবার হোয়াটসঅ্যাপে কনফার্ম করে নেই। আমি বলি যে, "ভিডিও কলে আপনাকে দেখব।" তো দেখি যে ঠিকই আছে আলহামদুলিল্লাহ। কোনো খারাপ মানুষ যাতে আমার এই ভিডিওটা না পড়ে আল্লাহ। তো ওদের বাসায় গেলাম। মেয়েটা ৫ ফিট, কত হবে ৬। ওদের গুলশান ১-এ ১০-১২ তলার মতো বাড়ি। বাবা অনেক বড় বিজনেসম্যান এবং অনেক জায়গায় বাড়ি-টাড়ি আছে। মেয়েটার একটু বয়স হয়ে গেছে, ৩৩-৩৪ হয়ে গেছে। ৫ ফিট ৬ লম্বা, স্বাস্থ্য-টাস্থ্য ভালো। ও একটা বিদেশি ইন্টারন্যাশনাল স্কুল ও নিজে পরিচালনা করে। তো খুবই বেটার, পরিবার-টরিবার সব মিলা মানে এত ভাল লাগছে। ২ ভাই, ১ ভাই ব্যারিস্টার, ও লন্ডনে থাকে। ছোটটাও অ্যাম বিজনেস, বাবার ব্যবসা আছে। আর মেয়েটা হচ্ছে নিজস্ব স্কুল দিছে। ইংলিশ মিডিয়ামে, সম্পূর্ণ এটা চার্জে। মেয়েটা একটু স্বাস্থ্য ভালো। তো বয়সটাও হয়ে গেছে, কিন্তু ওরা আবার একটু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ভালো একটা ছেলে চায়, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে। মানে দেশে থাকে এরকমই, কারণ ও আবার বিদেশ যাবে না, কারণ নিজে এত প্রতিষ্ঠিত। ওর বাবার থেকেই নাকি কয়টা ফ্ল্যাট পাইছে, ২ টা বাড়িও মা মা হাউসও পেয়েছে। তো আর কি লাগে? তো আমাকে বলল যে, "আন্টি আপনি তাহলে একটা ভালো একটা অ্যাম মিলিয়ে দেন। কাল পরশু পাঠাবো।" ওকে, ওকে আপু, ওকে। হুম। তো ওর জন্য আল্লাহ মিলাই দেয় যাতে। তো আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ তো ফিরার কথা, আল্লাহর কাছেই তো চাওয়া। এই যে ফেরেশতার মাধ্যমে কারো না কারো মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানটা টিকে যায়। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। যাক, আমার এই বোনরা এত কষ্ট করে আমাকে ডেকে তাদের মেয়েদের দায়িত্ব দেয়, ছেলেদের দায়িত্ব দেয় আল্লাহ।
তাদের আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। কোনো বিপদ যাতে সামনে না আসে, খারাপ কোনো তাদের পিছনে যাতে না লাগে। আমার এক বোন দোয়া চেয়েছে তার ছেলের জন্য, আল্লাহ তার আশা আপনি পূরণ করে দেন। তার মন মতো একটা মেয়ে মিলিয়ে দেন যাতে কোনো বাধা যাতে না আসে। উম মিরপুর বর্ষা না বিয়ে হয়েছে বললাম, ওই যে অনেকেই আছে বিয়ে হয়ে যায় পর। আচ্ছা এটা, তারপর আরেকটা বোন, ও ঢাকায় অনেকগুলি বাড়ি-টাড়ি আছে। মেয়ের ৩০ বছর বয়স। ওর নাম হচ্ছে চৈতি। ও শর্ট ডিভোর্স, ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ওর উত্তরাতে বাসা। আরেকটা উত্তরাতে অপূর্ব সুন্দরী মেয়ে, শর্ট ডিভোর্স, ২৭ এর মতো বয়স, ৫ ফিট ৬ লম্বা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এই মুহূর্তে কিন্তু একটু ডিভোর্স মেয়ে আসছে। আরেকটা বোন উত্তরায়, ওর ভাইয়ের মানে ফ্রেন্ডের কাজ করছি, তারা আবার ঠিকানা দিয়ে পাঠাইছে। আল্লাহ তাদের আশা আপনি পূরণ করে দেন। ওর জাস্ট টেলিফোনে বিয়ে হয়েছিল। মেয়েটা এখন বিজনেস করে, তার ব্যবসা-বাণিজ্য আছে। আমেরিকার ছেলে, পরে ওরা শুনছে অনেক তাদের ওখানে বউ বাচ্চা সব আছে। তো ওরা ডিভোর্স করেছে, টেলিফোনে বিয়ে তারপর আমাকে বলছে বলবেন। ওর বয়স ৩৬ এর মতো, ৫ ফিট ৭ লম্বা মেয়ে, অনেক স্মার্ট মেয়ে, এস্টাবলিশ পরিবারের। তো ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন বিধবা, ও ব্যবসায়ী মানুষ, ওর বয়স ৪০, কিন্তু পাতলা স্লিম, দেখলে বোঝা যায় না। ও একজন ভালো মানে পাওয়ারফুল লোক খুঁজছে, যে ভালো একটা ছেলে। আরেকটা বোন ব্যাংকে আছে, ওরও ৩৭ এর মতো বয়স, দেখলে বোঝা যায় না। ওর বসুন্ধরাতে বাসা, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো মোটামুটি আরেকটা বোন, সে হচ্ছে ডিএচএস এ বাসা, ও হাজবেন্ড মারা গেছে, ওর বয়স আবার ৩৩ এর মতো, ৫ ফিট ৫ লম্বা, সুন্দর, স্বাস্থ্য-টাস্থ্য ভালো। ওর নিজেরই এখানে ১৮ তলার মতো বাড়ি আছে ওর বাবার। তো আর কি লাগে একটা মানুষের জীবনে, তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আমি একটু আবারও বলি যে আমাদের এখানে আপনারা যারা আসতেছেন, যে বিশেষ করে পাত্রপক্ষদের একটু হাই লেভেলের একটু পাত্রপক্ষ হলে আমাদের জন্য কাজটা খুব দ্রুত হয়ে যায়। কারণ মেয়ে পক্ষরা না নরমাল ছেলে বিয়ে করতে চায় না। ছেলেরা সব নরমাল মেয়ে চায়। কিন্তু এই কারণে আমি তো বলি যে ডেইলি যেইভাবে আমি এত ছেলে মেয়ে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, বেশিরভাগ থেকেই সমস্যাটা ঘটছে যেগুলি একটু কোয়ালিফাইড ছেলে, সেগুলি হয়ে যাচ্ছে ডিভোর্স। আবার মেয়েগুলি এত কোয়ালিফাইড, ছেলেরা চায় নরমাল মেয়ে। এইভাবেই সামঞ্জস্য, এর মাধ্য থেকেই আর কি আল্লাহকে ডাকার মাধ্যমে হয়তো একটা না একটা মিলে যায়। আর আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই অবশ্যই আমাদের কাছে দেওয়ার পরে আপনারা আল্লাহকে বলবেন, এবং আপনারা সততা দিয়ে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনার সবকিছু সফলতা পাবেন। কাউকে ক্ষতি করে চিন্তা করবেন না। তো আমাদের এই প্রতিষ্ঠানটা আপনাদের অবশ্যই, আপনাদের প্রয়োজনে আসেন, আমাদের প্রয়োজন অর্থ। অর্থ না হলে আমি একটা সেকেন্ড চলতে পারবো না। তো সেজন্য আপনাদের অবশ্যই মাইন্ডে থাকতে হবে, এখানে একটু প্রাথমিক খরচ দিতে হবে, ভর্তি হতে হবে। তারপরে তারা একটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা মিলিয়ে দিবে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ভালো কাজে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও আপনাদের ভালো কাজে সহযোগিতা করব। ইদানিং একটু বলে নেই, কারণ অনেকে আছে আমার মানে যাদের পরিবারে কাজ করছি, তারা বলে যে আমরা আপনার উপরেই আস্থা। তখন আমার আবার দায়িত্ব বেশি বেড়ে যায়। আমার সেই মেয়ে সম্পর্কে, সেই ছেলে সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য আমি সকালেই বের হয়ে যাই। কারণ দায়িত্ব এমন একটা জিনিস যে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে জবাব কি দিব যে আমি যে আপনার এই বায়োডাটার ছবি নিয়ে একটা মেম্বার করলাম, আপনার একটা কষ্টের অর্থ, সেটা কি আমি আপনার এই কষ্টের অর্থ কি আমি নিজে ভোগ করলাম? আমি যদি আপনার জন্য কাজ না করে আমি বসে থাকি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি তো আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব। এই চিন্তা সবসময় মাথায় থাকে। কেউ কখনো ভুল বুঝবেন না। আমার একটাই অনুরোধ, আমি আমার কয়েকটা বোন, এক বোন থাকে বিদেশে সিঙ্গাপুরে। বোনটা মনে করতেছে যে হয়তো, কিন্তু সিঙ্গাপুরের মেয়ে, ব্যারিস্টার মেয়ে, এত বেটার। আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ বোনটার মনে শান্তি দাও। আমার উছিলা না হোক, যেখানে তার জুড়ি লেখা আছে ভালো একটা ছেলে মিলিয়ে দাও। এত চেষ্টা করতেছি। কিন্তু অনেকে বুঝবে না। মনে করে যে ওনারা তো বসেই থাকে। আরে ব্রেন, মেধা খাটিয়ে আপনার এই কাজগুলি করতে হয়। প্রতিটা মুহূর্তে আপনার অ্যা সেবাটা দিতে হয়। আপনারা তো জানেন, একদিন এসে আমার সাথে যারা আবার আমার অফিসে আসছে দেখে, তখন বলে যে বিশাল একটা কাজ। এরকম পেরেশানি কাজ একমাত্র আপনার দ্বারাই সম্ভব। ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে মানুষেরও তো কত রকমের কত কথা বলে। সেগুলিও হজম করতে কত রকম ভালো। যারা হয়ে যেত তারা তো আর জীবনে ইনশাআল্লাহ আশা লাগে না।
কিন্তু আমি চাই প্রত্যেকটা মানুষ যাতে দোয়া করে। এই দোয়াই চাচ্ছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।